বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ও কাঙ্ক্ষিত স্বীকৃতি নোবেল পুরস্কার। মানব সভ্যতার অগ্রযাত্রায় যাঁরা জ্ঞানের আলো জ্বেলে রেখেছেন, যাঁদের অবদান বদলে দিয়েছে সমাজ, বিজ্ঞান, সাহিত্য কিংবা শান্তির ইতিহাস, প্রতি বছর তাঁদের সম্মান জানাতেই দেওয়া হয় এই পুরস্কার। প্রতি বছরের মতো এবারও সুইডেন ও নরওয়ের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঘোষণা করা হয়েছে ২০২৫ সালের নোবেল বিজয়ীদের নাম। বিজ্ঞান, সাহিত্য, চিকিৎসা, শান্তি, অর্থনীতি, মানব জীবনের নানা ক্ষেত্রের অসাধারণ সাফল্যকে শ্রদ্ধা জানাতে আয়োজন করা হয় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এবছর নোবেল পুরস্কারের অর্থমূল্য নির্ধারণ করা হয়েছে ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৪,১৯,০০,০০০ টাকা, যদি ১ ক্রোনা ১২.৯০ টাকা হিসেবে ধরা হয়। ২০২৪ সালের তুলনায় এবছর অর্থমূল্যে সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে, যা নোবেল কমিটির দীর্ঘদিনের ঐতিহ্যের ধারাবাহিকতাই বহন করছে। নোবেল বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় মূলত ৩টি প্রতীকী ও ঐতিহাসিক উপহার। প্রথমটি একটি স্বর্ণপদক, যা ১৮ ক্যারেট সবুজ সোনায় তৈরি এবং ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনায় প্রলেপিত। দ্বিতীয়টি একটি সম্মাননা পত্র বা সনদ, যেখানে সুইডিশ ক্যালিগ্রাফিতে খোদাই করা থাকে বিজয়ীর নাম ও তাঁর অবদানের সংক্ষিপ্ত বর্ণনা। এবং তৃতীয়টি সেই কাঙ্ক্ষিত অর্থ পুরস্কার ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা। যদি কোনো বিভাগে একাধিক ব্যক্তি একসঙ্গে বিজয়ী হন, তবে এই অর্থ তাদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়। তবে অনেক সময় দেখা যায় বিজয়ীরা এই অর্থ নিজেদের জন্য ব্যবহার না করে দান করেন শিক্ষা, গবেষণা কিংবা মানব কল্যাণমূলক কাজে, যেমনটি করেছিলেন মালালা ইউসুফজাই, কৈলাস সত্যার্থী কিংবা অমর্ত্য সেনের মতো নোবেল বিজয়ীরা।